ফার্স্ট রিব। ফার্স্ট রিবের মধ্যে এটি হচ্ছে পোস্টেরিয়র, এটি এন্টেরিয়র, এটা ল্যাটারাল বর্ডার, এটা মিডিয়াল বর্ডার। এই যে মিডিয়াল বর্ডার, এই মিডিয়াল বর্ডারে কি থাকে? এই মিডিয়াল বর্ডারে থাকে হচ্ছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই মিডিয়াল বর্ডারে থাকে হলো একটি মাসেলস। এই মাসেলটা হলো স্ক্লেনিয়াস মিডিয়াস মাসেল, এই যে এই মাসেলটি। এবং এই মিডিয়াল বর্ডারে থাকে আরেকটি মাসেলস এখানে, সেটি হচ্ছে স্ক্লেনিয়াস অ্যান্টেরিয়র মাসেল। এখানে থাকে তাহলে স্ক্লেনিয়াস মিডিয়াস আর স্ক্লেনিয়াস অ্যান্টেরিয়র মাসেল, ঠিক আছে। এবং এখান দিয়ে একটি আর্টারি গেছে, সেটি হচ্ছে সাবক্লেভিয়ান আর্টারি। এবার আমরা দেখব হলো ল্যাটারাল বর্ডার। ল্যাটারাল বর্ডার অর্থাৎ আউটার বর্ডার, এখানে একটি মাসেলস থাকে, যে মাসেলসকে বলা হচ্ছে এইটা, এটা সেরেটাস অ্যান্টেরিয়র মাসেল। সেরেটাস অ্যান্টেরিয়র মাসেলস থাকে। এবং এখানে দেখুন একটি গ্রুপ থাকে। গ্রুপ মানে এই দুটাকে একসাথে গ্রুপ বলছি আমরা। এই গ্রুপে থাকে হলো দুটি জিনিস পাস করে। একটি হলো আর্টারি, এই যে দেখছেন সাবক্লেভিয়ান আর্টারি এবং সাবক্লেভিয়ান ভেইন। আর এখানে এটা দেখছেন, এটি হচ্ছে কোস্টোক্ল্যাভিকুলার লিগামেন্ট। কোস্টোক্ল্যাভিকুলার লিগামেন্ট। তাহলে এখানে আমরা দেখলাম যে এখানে মাসেলস থাকে মিডিয়াল বর্ডারে স্ক্লেনিয়াস মিডিয়াস, স্ক্লেনিয়াস অ্যান্টেরিয়র, এবং ল্যাটারাল বর্ডারে থাকে হচ্ছে সেরেটাস অ্যান্টেরিয়র মাসেলস। এবং এখানে গ্রুপ থাকে, গ্রুপটি হচ্ছে সাবক্লেভিয়ান আর্টারি এবং সাবক্লেভিয়ান ভেন। এবার একটা জিনিস দেখুন, গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে যে ইনার বর্ডার অফ দ্য ফার্স্ট রিব। অর্থাৎ ফার্স্ট রিবের ইনার বর্ডার, সেখানে রয়েছে সিপসন ফাসা। সিপসন ফাসাটা কি? সিপসন ফাসা যে দেখতে পাচ্ছেন, এটি হলো ট্রান্সভার্স প্রসেস অফ C7, মানে কি 7 নম্বর ভার্টিব্রা যেটি রয়েছে, 7 নম্বর ভার্টিব্রা এবং ফার্স্ট রিব, এই ফার্স্ট রিবের মধ্যে দিয়ে একটা ফাসা গেছে, যে ফাসাকে বলছে সিপসন ফাসা। এখানে প্রশ্ন আছে হচ্ছে সিপসন ফাসা কোন জায়গা থেকে আসে? সিপসন ফাসাটা আসে হলো ট্রান্সভার্স প্রসেস অফ C7 থেকে। তো সিপসন ফাসা ইজ কামিং ফ্রম ট্রান্সভার্স প্রসেস অফ C7। এটি গেল ফার্স্ট রিব। এবার আমরা এই ফার্স্ট রিবের খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে রিলেশন অফ দ্য নেক অফ দ্য ফার্স্ট রিব। অর্থাৎ কি, এই যে ফার্স্ট যে রিবটা রয়েছে, এই রিবের যে নেক যে এই গলার এখান দিয়ে 4টি জিনিস গেছে। এই এই যে হলুদ, নীল, লাল, আবার হলুদ, এই 4টা জিনিস, এই 4টা জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এই 4টা জিনিসটা কি? 4টা জিনিসটা হচ্ছে যে আমরা এখনই বলছি, বিটুইন নেক অফ দ্য ফার্স্ট রিব টু অ্যাপেক্স অফ দ্য লাং 4 স্ট্রাকচার ইজ প্রেজেন্ট। মানে কি, এই যে ফার্স্ট রিব, এই রিবটার যে গলা নেক রয়েছে, এই নেক থেকে শুরু করে অ্যাপেক্সের লাংয়ের অ্যাপেক্স পর্যন্ত, মানে রিবস থেকে আর তার হলো লাংস, এই দুটার মাঝখান দিয়ে 4টে জিনিস গেছে। 4টে জিনিসটাকে আমরা সংক্ষেপে বলছি SBAN। SBAN। SBAN মানে এসটা হচ্ছে সিম্প্যাথেটিক ট্রাঙ্ক। সিম্প্যাথেটিক ট্রাঙ্ক, এই যে সিম্প্যাথেটিক ট্রাঙ্ক, ভিতে পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইন, এতে আর্টারি, কি আর্টারি? সুপেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি। এটা হলো নার্ভ। নার্ভটা হচ্ছে T1 নার্ভ। T1 নার্ভ এখানে থাকে। তাহলে কি হলো? ফার্স্ট রিবের নেক এবং এই যে অ্যাপেক্স, এখানে একটা অ্যাপেক্স, এখানে লাংসের অ্যাপেক্স থাকে। তো এইটার মাঝখান দিয়ে এই যে 4টা জিনিস এখানে গেছে 1 2 3 4। প্রথমটা হচ্ছে সিম্প্যাথেটিক ট্রাঙ্ক, দ্বিতীয়টা হচ্ছে পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেন, তৃতীয়টা হচ্ছে সুপেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি, চতুর্থটা হচ্ছে T1 নার্ভ। তাহলে ট্রাঙ্ক, ভেন, আর্টারি, নার্ভ, এটা মনে রাখার উপায় হচ্ছে SBAN, sympathetic trunk, posterior intercostal vein, superior intercostal artery and T1 nerve। এটি অবস্থান করে মিডিয়াল টু ল্যাটারাল থেকে, মিডিয়াল থেকে ল্যাটারাল দিকে এটা যায়। তো এটি হচ্ছে থোরাসিকের অস্টিওলজি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন এবং আমার পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।